আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে কিয়ামতে দাঁড়াতে হবে এই ভয়ে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দিবে, অর্থাৎ গুনাহ ছেড়ে দিবে। কি ছেড়ে দিবে? গুনাহ ছেড়ে দিবে। কার ভয়ে? আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, এই ভয়ে যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। তার ঠিকানা জান্নাত। হাদিস শরীফ নবীজি বলেন, দুটি চক্ষু লা তামাসসুহুমান নার, এই দুই চক্ষুতে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর আযাবের ভয়ে চোখ দিয়ে পানি বের হয়েছে। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আরেকটি চক্ষু যেটা জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়ে মুজাহিদিনদেরকে পাহারা দিতে গিয়ে রাতের বেলা জাগ্রত থেকেছে, এই চক্ষুতেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কয়টি চক্ষু? দুটি চক্ষুতে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক নম্বর, যে চক্ষু রাতের বেলা বা দিনের বেলা আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে গুনাহ করে ফেলেছি, এই ভয়ে যে জাহান্নামে যেতে হবে, আল্লাহর সামনে আমি কি জবাব দিব, এই ভয়ে যদি কোনো বান্দার চোখ দিয়ে পানি আসে, নবীজি বলেন এই চক্ষু কখনো জাহান্নামে যাবে না। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, যারা আমার ভয়ে আমার সামনে একদিন দাঁড়াতে হবে এই ভয়ে গুনাহ ছেড়ে দিবে, তার ঠিকানা হবে জান্নাত। তার ঠিকানা হবে জান্নাত। একটি আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, এর মর্যাদা কি? এর মর্যাদা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেন, ইয়া শাবাব কুরাইশ, হে কুরাইশের যুব সমাজ, হে কুরাইশের যুব সমাজ, ইহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের যৌবনকে হেফাজত করো, তোমাদের যৌবনকে, লজ্জাস্থানকে হেফাজত করো। ওয়ালা তাজনু, বেবিচারে লিপ্ত হয় না, গুনাহতে লিপ্ত হয় না। আলা মান হাফিজা ফারজাহু ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি তার যৌবনকে হেফাজত করবে, যৌনাঙ্গকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখবে, তার ঠিকানা হচ্ছে জান্নাত। তার ঠিকানা জান্নাত। খলিফা হারুনুর রশিদ একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব ইসলামের ইতিহাসে। খলিফা হারুনুর রশিদ একবার তার স্ত্রী জুবাইদা, দুজনের ভিতরে সাংসারিক জীবনে ঝগড়া হয়। কি হয়? ঝগড়া হয়। ঝগড়ার এক ফাঁকে, ঝগড়াতে স্ত্রী জুবাইদা স্বামী হারুনুর রশিদের সাথে পেরে উঠছে না পেরে স্ত্রী জুবাইদা রাগান্বিত হয়ে স্বামী হারুনুর রশিদকে বলে, তুমি একটা জাহান্নামী। তুমি কি? জাহান্নামী। স্ত্রীর এই কথা শুনে হারুনুর রশিদ মারাত্মক কষ্ট পেলেন, কারণ কি বলছে? জাহান্নামী। স্বামীরও রাগ উঠছে, তিনি বলছেন, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। তুমি কয় তালাক? 3 তালাক। এই কথা বলার পরে ঝগড়া যখন শেষ, তখন আবার মহব্বত জমা হয়েছে। কি হয়েছে? স্বাভাবিক ক্ষেত্রে যারা স্ত্রীকে তালাক দেয় রাগের মাথায়, মাথা থেকে যখন রাগ চলে যায় তখন আবার মহব্বত আগের চাইতে বেশি বাড়ে। ঠিক কিনা বলেন? তো তালাক দেওয়ার পরে খলিফা হারুনুর রশিদ স্ত্রীকে কোনোভাবে হারিয়ে ফেলবেন এটা চাচ্ছেন না।
পুরা ইরাকের সমস্ত বিজ্ঞ উলামায়ে কেরামকে ডাকছেন, বিস্তারিত ঘটনা বলছেন যে এই অবস্থা, স্ত্রী আমাকে বলছে জাহান্নামী, আমি বলছি আমি যদি জাহান্নামী হই তুমি তালাক। এখন কি আমার স্ত্রী তালাক হয়ে গেছে কি হয় নাই? তো বলেন তালাক যদি হতে হয় তাহলে জানতে হবে নিশ্চিতভাবে খলিফা হারুনুর রশিদ জাহান্নামী। বলেন এটা জানার দুনিয়াতে কোনো মাধ্যম আছে? আছে? উলামায়ে কেরাম পড়ছেন বিপাকে, সবার মাথা নিচে, দীর্ঘক্ষণ কোনো কথা নেই। এই মজলিসে ছিলেন তরুণ একজন আলেম, নাম হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, নাম ইমাম শাফি। তিনি বললেন আমি এই প্রশ্নের জবাব দিতে পারি, সমাধান দিতে পারি। তিনি ছিলেন একেবারে পিছনে। খলিফা হারুনুর রশিদ বলল আপনি একেবারে সামনে আসেন। ইমাম শাফির সামনে এসে বললেন সমাধান দেওয়ার আগে আপনি আগে বলেন আমাকে আপনার প্রয়োজন নাকি আপনাকে আমার প্রয়োজন? বলেন কাকে কার প্রয়োজন? ইমাম শাফিকে খলিফার প্রয়োজন। তো খলিফা তাই বলল যে এই মুহূর্তে আপনাকে আমার প্রয়োজন। তো ইমাম শাফি বললেন যদি আমাকে আপনার প্রয়োজন হয় এবং আমার কাছে আপনার হাজত থাকে তাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকবো আর আপনি প্রয়োজনওয়ালা ব্যক্তি বসে থাকবেন আসন, এটা হতে পারে না, এটা আদবের খেলাফ। আপনি নেমে আসেন, আমাকে বসতে দেন। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা এই কথা শুনে সাথে সাথে তিনি নেমে পড়লেন, তরুণ আলেম ইমাম শাফিকে খলিফার মসনদে বসিয়ে দিলেন। এবার তিনি মসনদে বসে ইমাম শাফি রাহিমাহুল্লাহ খলিফাকে জিজ্ঞেস করলেন হে হারুনুর রশিদ আপনি বলেন আপনার জীবনে কোনোদিন এমন ঘটনা কি হয়েছে যে আপনি একটা গুনাহ করবেন, ওই গুনাহের প্রতি আপনার আকর্ষণ রয়েছে, লোভ রয়েছে এবং গুনাহের সমস্ত আয়োজন উপস্থিত, কোনো বাধা নেই, দরজা বন্ধ, সব কিছু বন্ধ, গুনাহ করাতে কোনো বাধা নেই, আপনারও গুনাহের প্রতি আকর্ষণ রয়েছে। এই মুহূর্তে যখন কোনো বাধা ছিল না, শুধুমাত্র আল্লাহর ভয়ে আপনি সুযোগ থাকা সত্ত্বেও গুনাহটা ছেড়ে দিয়েছেন, এমন কোনো ঘটনা হয়েছে আপনার জীবনে কখনো? খলিফা হারুনুর রশিদ বললেন হ্যাঁ, একবার নয়, আমার জীবনে কয়েকবার হয়েছে। গুনাহের সরঞ্জাম উপস্থিত, গুনাহের প্রতি আমার আকর্ষণও আছে, সুযোগ থাকা সত্ত্বেও আমি একমাত্র আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে গুনাহটা ছেড়ে দিয়েছি, অনেকবার হয়েছে। এতটুকু বলার পরে ইমাম শাফি বললেন তাহলে আপনি একজন জান্নাতি মানুষ, আপনি একজন জান্নাতি মানুষ, সুতরাং আপনার তালাক হয় নাই। আপনার কি হয় নাই? তালাক হয় নাই। এখানে যে বিজ্ঞ উলামায়ে কেরাম ছিলেন তারা দাঁড়িয়ে ইমাম শাফিকে টাচ করলেন যে তুমি কিভাবে একজন ব্যক্তিকে কোন সোর্সের মাধ্যমে তাকে জান্নাতি ফতোয়া দিলে? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বললেন আপনারা শান্ত হন। তিনি পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, সূরা নাজিয়াত, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইমাম শাফি বললেন আমি তো হারুনুর রশিদকে জান্নাতি ফতোয়া দেই নাই, স্বয়ং আল্লাহ তাকে জান্নাতি ফতোয়া দিয়েছেন। কিভাবে? আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে, গুনাহ উপস্থিত, কোনো বাধা নেই, শুধুমাত্র আল্লাহর ভয়ে গুনাহটা ছেড়ে দিল, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জান্নাত। কে বলছেন? জোরে বলেন কে বলছেন? তো ইমাম শাফি বললেন এটা তো আমি ফতোয়া দিই নাই। কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফত আমলে এক যুবক তরুণ, সে সব সময় ইবাদত করত, ইবাদত গুজার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং সে ছিল অনেক সুন্দর। তার পিছনে এক নারী অনেক দিন পর্যন্ত লেগে আছে। একদিন সুযোগ বুঝে ওই যুবকের কামরায় একেবারে ওই নারী পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে ওই নারী বলল যে আমি তোমাকে চাচ্ছি। ইতিহাসে লেখা হয় যে ওই যুবকেরও ওই নারীকে দেখে তার ভিতরেও কামনা বাসনা জেগে উঠছে, স্বাভাবিক। কিন্তু যুবক চিন্তা করলো আমি হয়তো কয়েক মুহূর্তের জন্য আনন্দ পাবো, কিন্তু পরবর্তীতে তো আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এর জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? এই ভেবে সে যেভাবেই হোক ওই নারীর চক্রান্ত থেকে বেঁচে গেল। বেঁচে যাওয়ার পরে চিৎকার দিয়ে কান্না শুরু করলো,
এবং তার চাচা দৌড়ে আসলেন। কি হয়েছে? বাতিজা চাচাকে বলল, আপনি এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন উমরের কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করেন কোনো ব্যক্তি তার সামনে গুনাহের আয়োজন উপস্থিত, গুনাহ করতে চায়, তার মনের ভিতরে আকর্ষণ রয়েছে, এরপরেও যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহটা ছেড়ে দেয়, তার পুরস্কার কি? চাচা যাচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে, জিজ্ঞাসা করবেন। এই মুহূর্তে চাচা আরেকটা চিৎকার শুনতে পেলেন। তিনি দৌড়ে আসলেন, এসে দেখেন তার ভাতিজা যুবক দ্বিতীয় চিৎকারের সাথে সাথে ইন্তেকাল করেছে, মারা গেছে। এরপরে চাচা খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে এই ঘটনা, আমার ভাতিজা, তার সামনে গুনাহের আয়োজন ছিল, সুন্দরী রূপসী নারী উপস্থিত ছিল, কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে সে গুনাহটা ছেড়ে দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজায় আসলেন। জানাজা শেষে তার লাশ দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাকা জান্নাতান, লাকা জান্নাতান, হে যুবক, তোমার জন্য দুটি জান্নাত, তোমার জন্য দুটি জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তাকে আপনি কিভাবে দুটি জান্নাতের সুসংবাদ দিতে পারেন? আপনার জান্নাতের সুসংবাদ দেওয়ার কে? ঠিক কিনা বলেন? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা রহমানের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, তার জন্য দুটি জান্নাত। সুবহানাল্লাহ, আসতে বলেন, কয়টি জান্নাত? দুটি জান্নাত। হযরত ওমর বললেন, এটা তো আমার ফতোয়া না, আমি সুসংবাদ দিচ্ছি না, আল্লাহ বলছেন সূরা আর রহমানে, যারা আমার ভয়ে গুনাহটা ছেড়ে দিবে, আমাকে ভয় করে চলবে, জান্নাতান, তাদের জন্য দুটি জান্নাত পুরস্কার। তিনি লিখেছেন, এক যুবক এক নারীর প্রতি আসক্ত। বলেন আছে কি নাই সমাজে? অনেক ছেলে ঘন্টার পর ঘন্টা স্কুল কলেজের বারান্দায় গেটে দাঁড়িয়ে থাকে, স্কুল কলেজ ছুটি হবে একটা নজর দেখার জন্যে। ঠিক না বলেন? কাজকর্ম ছেড়ে দিয়ে বাবার সংসারে লাল বাতি জ্বলে, কিন্তু সে নারীর পিছনে ঘুরতেছে। ঠিক না বলেন? তো আল্লামা কামাল উদ্দিন দামিরি লিখেছেন, এক যুবক এভাবে এক নারীর প্রতি আসক্ত, কিন্তু কোনোভাবেই ওই যুবক নারী পর্যন্ত পৌঁছার সুযোগ পায় নাই। একদিন কোনো এক কাফেলার সাথে নারী মেয়ে রওনা দিয়েছে সফরে। এই যুবক বুঝতে পারছে যে এখনই সুযোগ তার সাথে আমার কথা বলার। সে গেছে, যাওয়ার পরে দীর্ঘক্ষণ পিছনে পিছনে যাওয়ার পরে দেখে এক জায়গাতে পুরা কাফেলা ঘুমিয়ে গেছে, বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নেওয়ার পরে সবাই যখন ঘুমের ঘরে বিশ্রাম নিচ্ছে, এই মুহূর্তে যুবক আস্তে 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 একেবারে নারীর ওই মেয়ের কাছে গিয়ে উপস্থিত, গিয়ে তার মনের বাসনা প্রকাশ করলো যে আমি তোমাকে চাই। কামাল উদ্দিন দামিরি রাহিমাহুল্লাহ বলেন, ওই মেয়ের কাছে যখন প্রস্তাব পেশ করে তখন কোনো বাধা ছিল না। নারী জিজ্ঞাসা করে, আপনি ভালোভাবে দেখেন সবাই কি ঘুমিয়ে গেছে কিনা। এই কথা শুনে যুবক মনে করেছে আমি মেয়ে আমার প্রস্তাবে রাজি হয়ে গেছে। এর পরক্ষণেই নারী বলে, ওই যুবক একটু ঘুরে এসে বলে যে হ্যাঁ, কাফেলার সবাই ঘুমিয়ে গেছে, এখন তুমি আর আমি ছাড়া কেউ নেই। তখন ওই মেয়েটা বলে, তুমি আল্লাহর বিষয়টা কি ভেবে দেখেছো? সবাই তো ঘুমিয়ে গেছে, আল্লাহ কি ঘুমিয়ে গেছেন? বলেন, ঘুমিয়ে গেছেন? তখন যুবক মাথাটা নিচের দিকে দিয়ে কিছুক্ষণ চিন্তা করে সে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে যে না, আল্লাহ তো ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার ঘুম তো দূরের কথা, তার সামান্যতম তন্দ্রা ঘুমের ভাবও আসে না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমরা যাই করি না কেন সব কিছু আল্লাহ জানেন। শুধু তাই নয়, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তার সমস্ত বান্দা বান্দির প্রতি দৃষ্টি দিয়ে রেখেছেন। ঠিক না বলেন? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমাদের হৃদয়ের ভিতরে যা আছে সেটাও আমি আল্লাহ জানি। ঠিক না বলেন? এই কথা বলার সাথে সাথেই যুবক সাথে সাথে এখানে চিৎকার দিয়ে এই অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লামা কামাল উদ্দিন দামিরি বলেন, তার আরেকজন বন্ধু ছিল যুবক, সে তাকে অনেক বাধা দিয়েছে যে তুমি আল্লাহর পথে চলো, আল্লাহর রাহে চলো, নারীর পিছনে ঘোরো না।
ওই ছেলে যখন মারা যায়, তার নেককার বন্ধু স্বপ্নের ঘরে দেখে তার বন্ধুকে জিজ্ঞেস করে, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? মা ফাআলাল্লাহু বিক, আল্লাহ তোমার সাথে কি আচরণ করেছেন? ওই যুবক বলে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহর ভয়ে গুনাহটা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। বুখারী মুসলিম অসংখ্য হাদিসের কিতাব, বিশেষ করে বুখারী শরীফ 1423 নম্বর হাদিস, বিখ্যাত একটি হাদিস। নবীজি বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, ভিআইপি জায়গা, যেদিন কোনো আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। 7 ধরনের নারী পুরুষকে আল্লাহ তার আরশের ছায়া নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে এক প্রকার হচ্ছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন জাতু মানসিবিন ওয়া জামাল, সুন্দরী রূপসী নারী তাকে আহ্বান করতেছে, সকল সুযোগ আছে, কিন্তু যুবক বলতেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে গুনাহটা ছেড়ে দিয়েছে। নবীজি বলেন, তার ঠিকানা হবে হাসরের ময়দানে আল্লাহর আরশের ভিআইপি ছায়ার ভিতরে। আল্লাহর ভয়, এটি আম্বিয়া আলাইহিস সালামের গুণ। কার গুণ? নবীগণের গুণ। আমাদের সালফে সালেহিন যারা ছিলেন তাদের গুণ। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে জাহান্নাম লাফাইতে থাকবে, হাজার হাজার ফেরেশতা তারা শিকল দিয়ে ধরেও আটকিয়ে রাখতে পারবে না। হঠাৎ নবীজি কয়েক ফোঁটা, নবীজির হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক ফোঁটা পানি দিবেন, যে যাও এটা জাহান্নামের ছিটিয়ে আসো। নবীজি এই পানি নিয়ে যাবেন, ছিটিয়ে দিবেন, সাথে সাথে জাহান্নাম একেবারে নিচে চলে যাবে। নবীজি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবেন, এটা কি এমন জাদুর পানি? নবীজির এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা কোনো জাদুর পানি না, এটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি, যারা আল্লাহর ভয়ে গুনাহ করার পরে আমার ভয়ে চোখের পানি ছেড়েছে, এই পানি আমি নষ্ট হতে দিইনি, এটা আমি জমা রেখেছি। তোমার গুনাহগার উম্মতের চোখের পানির এই মর্যাদা, এই দাম। মুসলিম শরীফ একটি হাদিস বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রার রিওয়ায়াত, প্রাচীনকালে বনি ইসরায়েলে এক ব্যক্তি মারাত্মক পাপিষ্ঠ ছিল। এমন কোনো গুনাহ নাই যে সে করে নাই। তার যখন মৃত্যু উপস্থিত, সাকরাত উপস্থিত হওয়ার পরে সে তার সন্তানদেরকে ডেকে বলছে যে, বাবারা এদিকে আসো। সবাই আসার পরে বলছে, আমার মৃত্যুর পরে আমার লাশটা তোমরা আগুনে জ্বালিয়ে দিবে। কি করবে? আগুনে জ্বালিয়ে দিবে। আগুনে জ্বালিয়ে দেওয়ার পরে আমার লাশটার ছাইকে তোমরা একেবারে মিহি করে এটাকে 2 ভাগ করবে। এক ভাগ সমুদ্রে ভাসিয়ে দিবে, আরেক ভাগ জমা রাখবে। যখন জোরো হাওয়া তৈরি হয়, ঝড় তৈরি হয়, বাতাস, প্রচণ্ড বাতাস, বাতাসে জঙ্গলের ভিতরে কি করবে? উড়িয়ে দিবে। মারা গেল। মারা যাওয়ার পরে তার সন্তানরা ওসিয়ত অনুযায়ী তার বাবার লাশটাকে আগুনে পোড়াইল। এরপর এইভাবে তার কথা অনুযায়ী এক অংশ সমুদ্রে ভাসিয়ে দিল, আরেক অংশ জঙ্গলে হাওয়ায় উড়িয়ে দিল। এই ঘটনার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে উদ্দেশ্য করে বললেন, আদ্দি মা আখাস্তি, হে সমুদ্র, তোমার ভিতরে যেই অংশ আছে এটা তুমি আমাকে ফেরত দাও। জঙ্গলকে বললেন, হাওয়াকে বললেন, তোমার অংশ আমাকে ফেরত দাও। ফেরত দিয়ে দিল। আল্লাহ বলেন, কোন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে গেল। ঠিক কিনা বলেন? জীবিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপিষ্ঠ ব্যক্তিকে বললেন, মা হামালাকা আলা মা ফালতা, তোমাকে এই কাজ করার জন্য কিসে উদ্বুদ্ধ করেছ? কেন তুমি এই কাজ করলে? তখন ওই লোক বলে, ইয়া রব্বি মাখাফাতাকা ইয়া রব, হে আল্লাহ, আমি যে এই কাজ করেছি, আমার লাশটা পুড়িয়ে ছাই বানিয়ে সমুদ্রে ভাসিয়ে দিতে বলেছি, একমাত্র আপনার বয়ে। কার বয়ে? আপনার বয়ে। আমি এমন গুনাহ বাদ নাই যেটা করি নাই। আমার দৃঢ় বিশ্বাস ছিল, আপনার সামনে যদি আমি হাসরের ময়দানে উপস্থিত হই, আমার জাহান্নাম ছাড়া গতি নাই। জাহান্নামের ভয়ে আপনার সামনে দাঁড়াতে হবে, এই ভয়ে আমি এই কাজ করেছি। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি কি শুধু আমার ভয়েই কাজ করেছো? সে বলল, হ্যাঁ, আপনার ভয় ছাড়া আর দ্বিতীয় কোনো ভয় আমার ভিতরে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও, তুমি যেহেতু আমাকে ভয় করেছো, আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহর ভয়। জামেউল হেকায়েত একটি প্রসিদ্ধ কিতাব। এই কিতাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি ঘটনা উল্লেখ করা হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইরাকে এক যুবক মারা যায়।
এবং এই যুবকের বাসা একেবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার কাছাকাছি ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজায় অংশগ্রহণ করেন। তবে এই লোকটা মারাত্মক পাপিষ্ঠ ছিল। মদ, জুয়া, হালাল হারাম, মানে যত ধরনের অন্যায় আছে সমাজের সবাই জানে সে একজন পাপিষ্ঠ ব্যক্তি। কিন্তু তাকে যখন গোসল দেওয়া হয়, গোসল দেওয়ার পরে তাকে যখন কাফন পরানো হয়, কাফন পরানোর পরে তার চেহারা একেবারে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যায়, আলোকিত হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারা দেখলেন এবং গোটা সমাজের মানুষ এটা নিয়ে কথা বলতেছে, এরকম একজন পাপিষ্ঠ, তার মৃত্যুর পরে তার এই নুরানি চেহারার কারণ কি? এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরেও কল্পনা জল্পনা, কেন এমনটা হলো? কারণ তার চেহারা পরিবর্তন হয়ে গেছে, নুরানি হয়ে গেছে। এটি একটি ভালো লক্ষণ। কী লক্ষণ? ভালো লক্ষণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্পনা করতেছেন, কল্পনা করে করে রাতের বেলা ঘুমাইলেন। ঘুমানোর পরে নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেন। এবং আরও আশ্চর্যের কথা, নবীজির ডান পাশে ওই যে মারা গেছে যুবক পাপিষ্ঠ, যাকে সবাই পাপিষ্ঠ জানে, কিন্তু মৃত্যুর পরে তার চেহারা আলোকিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে দেখেন নবীজির ডান পাশে বসে আছে ওই পাপিষ্ঠ ব্যক্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের ভিতরেই জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সারাদিন ধরে কল্পনা করতেছি এরকম একজন পাপিষ্ঠ ব্যক্তি, তার চেহারা মৃত্যুর পরে কিভাবে আলোকিত হলো। এখন আমি আবার দেখছি এই পাপিষ্ঠ ব্যক্তি আপনার পাশে বসে আছে, তার কি এমন মর্যাদা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন যে, হ্যাঁ, পাপ করেছে ঠিক, গুনাহ করেছে দিনের বেলা, কিন্তু তার অভ্যাস ছিল সে যখনই গুনাহ করত, গুনাহ করার সাথে সাথে রাতের বেলা তার আরামের ঘুম হারাম হয়ে যেত, তার স্ত্রীও টের পেত না। সে জঙ্গলে চলে গিয়ে সেজদায় পড়ে গিয়ে গুনাহের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করত। তার কান্না, চোখের পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তো বলেন, চোখের পানির দাম আছে না নাই? নবীজি বলেছেন, দুটি চক্ষু কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ঝরেছে, আল্লাহর ভয়ে পানি ঝরেছে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আমরা গুনাহের পরে গুনাহ, দিনের পর দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পর মাস, বৎসরের পর বৎসর গুনাহের উপর লিপ্ত, কিন্তু জীবনে কোনো দিন চোখ দিয়ে পানি আসে না। আছে না নাই? নবীজি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, হে আল্লাহ, আমি অন্তর শক্ত হওয়া থেকে আপনার কাছে ফানা চাই। কি চাই? অন্তর, হৃদয় শক্ত হয়ে যাওয়া, মলিন হয়ে যাওয়া, জং ধরে যাওয়া, এটা থেকে আপনার কাছে ফানা চাই আল্লাহ। আমি আপনার কাছে চাই আমার হৃদয়টা যেন একেবারে নরম হয়, আপনার কাছে হাত তুললেই যাতে চোখ দিয়ে পানি পড়ে। এই গুণ অনেকের আছে, কিন্তু অনেকের জীবনে কোনো দিন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে জীবনেও কোনো দিন চোখ দিয়ে পানি আসে নাই। এটি ভালো লক্ষণ নয়, ঠিক কিনা বলেন? ভালো লক্ষণ? ভালো লক্ষণ না। আল্লাহর দরবারে কাঁদতে হবে। কি করতে হবে? কাঁদতে হবে। নবীজির তো কোনো গুনাহ ছিল না, কিন্তু তিনি বলেছেন, আমি 70 বারে অধিক প্রত্যেক দিন আমি আল্লাহর দরবারে তাওবা করি, কান্নাকাটি করি। সেজদায় দাঁড়িয়ে নবীজি কাঁদতেন, সেজদায় গিয়ে সেজদায় পড়ে থেকে নবীজি ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ, আর আপনার তো কোনো গুনাহ নেই, আপনি কেন এত কষ্ট করেন? তিনি বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর প্রিয় বান্দা হব না? কি বান্দা হব না? প্রিয় বান্দা হব না? বনি ইসরাইল এর মুসা আলাইহিস সালামের জমানায় দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি নেই। বৃষ্টির কারণে সমস্ত ফসলি জমি নষ্ট হয়ে গেছে। সবাই মুসা আলাইহিস সালামকে গিয়ে বলছে যে আমাদের ফসলি জমি নষ্ট হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে জমিনকে সিক্ত করে দেন। মুসা আলাইহিস সালাম বললেন যে না, মসজিদে বসে দোয়া করলে হবে না, এটার একটি সুন্নত আছে, মাঠে যেতে হবে, সলাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়তে হবে, এরপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাহলে আল্লাহ বৃষ্টি দিবেন। মুসা আলাইহিস সালাম 70
70,000 মানুষ। তৎকালীন সময়ে তার উম্মতের 70,000 ব্যক্তিকে নিয়ে একটি উন্মুক্ত মাঠে গেলেন। যাওয়ার পরে সলাতুল ইস্তিসকা নামাজ পড়লেন, এরপরে কান্নাকাটি শুরু করলেন এবং তিনি বায়না ধরলেন যে হে আল্লাহ, যতক্ষণ আপনি বৃষ্টি না দিবেন ততক্ষণ আমি মুসার হাত নামবে না। কিন্তু দীর্ঘক্ষণ মুনাজাত হচ্ছে, কোনো বৃষ্টি আসছে না। মুনাজাতের ভিতরেই ওহী আসলো যে আপনার এই 70,000 উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ঠ আছে যে এমন কোনো গুনাহ নেই যে জীবনে করে নাই, সমস্ত গুনাহের ওপর লিপ্ত। এই পাপিষ্ঠ যতক্ষণ আপনার দোয়ার ভিতরে মজলিসে থাকবে আমি রহমতের বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম দোয়া ছেড়ে দিয়ে ঘোষণা দিলেন যে এরকম কে পাপিষ্ঠ আছে, দয়া করে বের হয়ে যাও, তোমার কারণে গোটা জমিনের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এই কথা যখন বলছি, যে পাপিষ্ঠ সে জানে কি জানে না, সে এই মুহূর্তে এমনভাবে তাওবা করে এবং সে চিন্তা করে এই মুহূর্তে যদি আমি বের হয়ে যাই, আমি তো গুনাহ করি ঠিক, কিন্তু এটা আমার সমাজের মানুষ জানে না। জানতো কেউ? জানে না। কিন্তু এই মুহূর্তে যদি আমি উঠে বের হয়ে চলে যাই তাহলে তো আমি সমাজে কালারিং হয়ে যাব। হে আল্লাহ, আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, আজকের মতো হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আজকের পর থেকে আমি আর কোনো গুনাহ করব না, আমাকে মানুষের সামনে আপনি লজ্জিত করবেন না। এমনভাবে সে তাওবা করে কিছুক্ষণের ভিতরেই মুসা আলাইহিস সালাম ঘোষণা দিচ্ছেন বের হয়ে যাও। এই মুহূর্তেই বৃষ্টি, অনর্গল বৃষ্টি নেমে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে প্রশ্ন করলেন, আপনি বললেন কি, হলো কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হ্যাঁ, আমার কথা সঠিক, আমি যা বলেছিলাম তাই সঠিক, কিন্তু আমার বান্দা এই মুহূর্তে যেভাবে তাওবা করেছে চোখের পানি ছেড়ে দিয়ে, আমার এত বৎসরের পাপিষ্ঠ ব্যক্তি আমার সামনে যখন নত হয়ে একেবারে চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি সাথে সাথে আমার বান্দাকে মাফ করে দিয়েছি। ইরাকের বিশ্ববিখ্যাত আলেম, নাম হচ্ছে মালিক বিন দিনার। মালিক বিন দিনার, তিনি, তার প্রথম জীবন ছিল একরকম, শেষের জীবন আরেক রকম। মালিক বিন দিনার তিনি ইরাকের একটা উন্মুক্ত ময়দানে হাজার হাজার মানুষকে উদ্দেশ্য করে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, আর হাজার হাজার মানুষ একেবারে এক নজরে মালিক বিন দিনারের কথা শুনতেছে। এই মুহূর্তে বয়ানের মধ্যখানে এক বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে বলছে যে আপনার বয়ানের আগে আমার একটি প্রশ্ন আছে। কি প্রশ্ন? তিনি সুযোগ দিলেন। ওই ব্যক্তি বলতেছে, আজ থেকে 10 বছর আগে আপনাকে আমি অমুক মাঠে মদ পান করে একেবারে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আপনি মদ পানকারী একজন পাপিষ্ঠ ব্যক্তি, এই অবস্থা থেকে আপনি আজকে আপনাকে আল্লাহ এই মর্যাদা কিভাবে দিলেন? আপনি কিভাবে এই আসনে আসলেন? মালিক বিন দিনার বলেন, হ্যাঁ, তুমি যা 10 বছর আগে যা দেখেছিলে এটাই সঠিক। 10 বছর আগে আমার এই হালতই ছিল। তো কিভাবে পরিবর্তন হলেন? তিনি বললেন, কোনো এক কদরের রাতে আমি, সবাই মসজিদে চলে গেছে আমার বন্ধুরা, আমি বাজারে গেলাম মদ কেনার জন্যে। মদ কেনার জন্য দোকানে গেলাম, কিন্তু দোকানদাররা গিয়ে দেখি কদরের রাত্রে তো সমস্ত মদের দোকান বন্ধ। আমি অনেক পিড়াপিড়ি করে আমি 1 বোতল মদ বাসাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে টেবিলে রাখলাম। আমার 3 বছরের একটা ফুটফুটে কন্যা সন্তান ছিল। ওই মেয়েটা আমি ঘরে যাওয়ার সাথে সাথেই সবসময় এক দৌড়ে এসে আমার গাড়ে লাফ দিত। তো তখন যখন আমি মদের বোতলটা আমার সামনের টেবিলে রাখি, আমার মেয়ে দৌড়ে আসে আমাকে জড়িয়ে ধরার জন্যে, এবং সে দৌড়ে আসতে গিয়ে তার হাত লেগে মদের বোতলটা মাটিতে পড়ে ভেঙে যায়, মদ নষ্ট হয়ে যায়। আমি বোতলটা ফেলে দিলাম। ওই দিন আর মদ খাওয়া হলো না। পরের বছর কদরের রাত্রিতে আবার আমি 1 বোতল মদ নিয়ে বাসায় আসলাম। এই টেবিলে রাখলাম, পান করব, হাতে নিলাম। তখন আমার আগের বছরের যে ফুটফুটে মেয়ের দৃশ্য, আগের যে মদের বোতল ভেঙে দিয়েছিল মেয়ের দৃশ্যটা আমার চোখে ভেসে উঠল। ঘটনা হচ্ছে, এর 3 মাস পরে আমার মেয়ে কোনো একটা রোগে মারা যায়। কি হয়? মারা যায়। পরের বছর যখন আমি মদটা টেবিলে এনে রাখি, কিছুক্ষণ পরে মদ পান করব, হাতেও নিলাম, তখন আমার গত বছরের আমার ফুটফুটে সন্তান, কন্যা সন্তানের মদের বোতল ফেলে দেওয়ার দৃশ্যটা আমার চোখে ভাসে। তখন আমি মদের বোতলটা আস্তই আমি জানালায় ফেলে দিই। মদ পান না করি, ঘুমিয়ে পড়ি। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। কি হয়ে গেছে?
হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আমাকে একটি মারাত্মক ধরনের সাপ দৌড়াচ্ছে। আমি সামনের দিকে দৌড়াচ্ছি বাঁচার জন্যে। সামনে গিয়ে দেখলাম একজন বৃদ্ধ ব্যক্তি, অত্যন্ত শুভ্র দাড়িওয়ালা এবং সাদা পোশাক পরা, তার হাতে একটা লাঠি, অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি। তাকে আমি বললাম যে শায়েখ আমাকে বাঁচান, আমাকে তো সাপ খেয়ে ফেলছে, আপনি আমাকে বাঁচান। মালিক বিন দিনার বলেন, ওই বৃদ্ধ জবাব দিলেন, আমি এতটা বৃদ্ধ, তোমাকে বাঁচানোর শক্তি আমার গায়ে নেই। তুমি সামনের দিকে দৌড়াইতে থাকো, এই যে পাহাড় দেখা যায়, পাহাড়ে উঠো, হয়তো এখানে তোমার কোনো সঞ্চয় রয়েছে। মালিক বিন দিনার বলেন, আমি দৌড়ে স্বপ্নের ভিতরে দৌড়ে পাহাড়ে উঠলাম। পাহাড়ে উঠেই দেখি ডান পাশে হচ্ছে জ্বলন্ত আঙ্গার, জাহান্নামের আগুন, পিছনে সাপ, সামনে জাহান্নামের আগুন। আমাকে সাপ ধরে ফেলছে এবং সামনে রয়েছে জাহান্নামের আগুন। এই মুহূর্তে কোনো একজন ঘোষণাকারী ঘোষণা দিলেন যে খেয়ে আসো, এদিকে এগিয়ে আসো, হয়তো এই বিপদগ্রস্ত ব্যক্তির কোনো সঞ্চয় এই প্রাসাদে রয়েছে। তিনি বাম দিকে তাকাইলেন, বাম দিকে তাকানোর সাথে সাথে দেখেন একটা রূপার তৈরি বিল্ডিং, প্রাসাদ, এবং প্রত্যেকটি প্রাসাদের জায়গায় জায়গায় রোমে রোমে জানালার ভিতরে রেশমি কাপড়ের এই পর্দা লটকানো। যখন ঘোষণা দেওয়া হলো এই ব্যক্তির কোনো সঞ্চয় হয়তো রয়েছে এখানে, তখন অসংখ্য মেয়ে সন্তান ফুটফুটে নাবালক এরা জানালার পর্দা সরিয়ে উকি দিল। এর ভিতরে আমি চেয়ে দিকে আমার 3 বৎসরের যে মেয়ে গত বৎসর মারা গেছিল, এই মেয়েটা জানালা থেকে আমাকে ডাকতেছে। দৌড়ে আমাকে আসলো, আসার পরে একটা লাঠি হাতে নিয়ে সাপটাকে তাড়িয়ে দিল এবং আমাকে জাহান্নামের কিনারা থেকে বাঁচিয়ে দিল। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম আশ্চর্য হয়ে যে এত বড় বিরাট সাপ, এটাকে তুমি ছোট্ট মেয়ে কীভাবে তাড়িয়ে দিলে? ওই মেয়ে বলতেছে যে বাবা, আপনি জানেন না, এটা কোনো সাপ না। এটা কি না? সাপ না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বস্তুর আপনাকে একটা প্রতীকী দিয়েছেন। এই যে সাপ, এটি হচ্ছে আপনার বদামল। আপনাকে যে তাড়া করছে, এই সাপটা হচ্ছে আপনার বদামল। তখন বাবা জিজ্ঞাসা করলেন মালিক বিন দিনার যে এই যে বৃদ্ধ লোক বলল আমি একেবারে দুর্বল, তোমাকে সাহায্য করতে পারবো না, ওই বৃদ্ধ ব্যক্তিকে? মেয়ে বলল তিনি কোনো বৃদ্ধ ব্যক্তি না, এটা হচ্ছে আপনার নেক আমল, এটা আপনার নেক আমল। আপনি গুনাহ করে করে আপনার গুনাহের যে বস্তু সাপ, এটাকে আপনি এত মোটা তাজা করেছেন, এটা শক্তিশালী, এবং আপনার যে নেক আমল, এটার বাস্তব আকৃতি দিয়েছেন একজন বৃদ্ধ ব্যক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন। তোমার নেক আমলের অবস্থা খুবই ভয়াবহ, খুবই দুর্বল। এজন্যে তোমার নেক আমল তোমাকে জাহান্নামের আগুন থেকে, সাপের আক্রমণ থেকে বাঁচাতে পারে নাই। এই একটি স্বপ্নের পরে মালিক বিন দিনার, যিনি মদ খেয়ে মাঠে ময়দানে পড়ে থাকতেন, যিনি সমস্ত গুনাহের উপর লিপ্ত ছিলেন, একটি স্বপ্ন তার জীবনের সমস্ত চিত্র পাল্টে দিয়েছে। এরপরে আজও পর্যন্ত ইমাম মালিক বিন দিনার, তিনি গোটা মুসলিম বিশ্বে এমন কোনো আলেম নেই, এমন কোনো যারা জ্ঞানী বিদ্যানী ব্যক্তি নেই যারা ইমাম মালিক বিন দিনারের নাম সম্মানের সাথে নেয় না। তার অনেক কিতাব রয়েছে, তার যে লেখনী, এগুলো আজকে আমাদের যারা রুহানিয়ত অর্জন করতে চায় কোরআন হাদিস থেকে, ইসলাহি বয়ান থেকে, মালিক বিন দিনারের যে কথাগুলো অত্যন্ত দামি, অত্যন্ত দামি। অথচ তার আগের জীবন কি ছিল বলেন? কি ছিল? মদ পানের মতো পাপিষ্ঠ ছিলেন, তিনি মদ পান করতেন, সমস্ত গুনাহের উপর লিপ্ত ছিলেন। একটি স্বপ্নের মাধ্যমে মালিক বিন দিনারকে জগৎ বিখ্যাত আলেম বানিয়ে দিলেন কে?